জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে কি লিখছি, স্প্যানটা স্প্যান নিছি, স্প্যান নেওয়ার পর ক্লাস কি বিজি প্রাইমারি, কারণ আমরা মার্জিন এমএক্স শিখবো। ওকে, আপনারা একটা জিনিস দেখেন, আমরা এখানে আসি, আমরা এখানে জিনিসটাকে করি, দেখেন দেখছেন আমরা এই জায়গাটা আমরা বলছি যে আমরা এমএক্স ইউজ করব কিসের জন্য, লেফট রাইট না উপর নিচ। এমএক্স মূলত, আমি আপনাকে বলছি এমএক্স মূলত কি, লেফট রাইট, লেফট, কোথায় দেখলাম, দেখেন একটু, এমএক্স মূলত কি, লেফট অ্যান্ড রাইট, এরা করবে কি। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা তো এখানে তো লেফট রাইট শিখলাম, শিখলাম না, শিখছি কিনা সেটাই বলেন। স্যার জি স্যার। কিন্তু এখানে হচ্ছে আমরা লেফট এবং রাইট, যেটাকে রাইট করছি দেখেন আপনি এক সাইডে ভ্যালু ছেড়ে দিছে রাইটে, এটাকে লেফট করছি লেফট সাইডে ছাড়ছে। কিন্তু আপনি যখন এভাবে এমএক্স মনে করেন 5 ব্যবহার করলেন, এমএক্স 5, আপনি দেখেন এক সাইড না আপনার দুই সাইডে জায়গা ছাড়বে। দুই পাশটা গিয়া তাহলে হ্যাঁ, মাঝখানে চলে আসলাম। তার মানে আমরা এখন দেখলাম যে এম এল এম আর আমি ইচ্ছা মতো লেফটে দরকার হলে লেফটে ছাড়বো, রাইটে দরকার হলে রাইটে ছাড়বো। কিন্তু যখন আমি এমএক্স ব্যবহার করব তখন আমার লেফটে এবং রাইটে সমানভাবে ছাড়বে, মানে এক কথায় এক ঢেলে দুই পাখি। ওকে, এখন আমরা আর একটা জিনিসে আসি, যে আমরা তাহলে এক ঢালে দুই পাখি তো মারলাম, এখন কথা হচ্ছে আমরা একটা ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে কাজ করব, পি, আমরা তিনটা পি নেব, তাহলে হবে কি যে আমরা তাহলে টপ এবং রাইটের পার্থক্যটা বুঝতে পারবো। এদিকে একটু মনোযোগ দেন একটু, আমরা মনে করেন তিনটা পি নেব, মনে করেন লরেন 10 নিলাম, ওকে সমস্যা নেই 10, আমরা তিনটা তিনটা নিলাম, একটু মনোযোগ দেন, একটা দুইটা তিনটা। ওকে, গ্যাপ রাখি আপনাদের বোঝার জন্য একটু সুবিধার্থে গ্যাপ দিলাম। আমরা এখন করব কি, আমরা সরাসরি, যেহেতু আমাদের তিনটা এলিমেন্ট আছে, তিনটা ট্যাগ নিছি, পি ট্যাগ তিনটা নিছি, সো আমাদের এখানে স্প্যানে কোনো কোনো দরকার নাই। আমরা এখন দেখি তো এটাকে রিফ্রেশ করে দেখি একটু কি অবস্থা দাঁড়ায় এটাকে, দেখেন এটা এখন কথা হচ্ছে আমরা এখানে ইউজ করব কি, ওখানে যেমন এমএক্স, এমএক্স এ আমরা পি এর ভিতরে দুই সাইডে সরাই দিছি লেফট এন্ড রাইট, এখানে আমরা এমএক্স না, আমরা এখানে এম ওয়াই ব্যবহার করব। এম ওয়াই মানে কি, টপ এন্ড কি, বটম, বটম, টপ বটম। টপ বটম, টপ বটম, মনে করেন আমরা টপেও কমাবো বটম কমাবো একটা মাত্র কি ক্লাস দিয়ে। ওকে, আমরা ক্লাসটা আগে লিখি, আগে এটাকে মনে করেন লিখলাম বিজি, বিজি ওয়ার্নিং দেই, তাহলে আসলে দেখতে সুন্দর লাগবে, দেখি সাকসেস এই দিই, সাকসেস তো সব জায়গায় দিলাম, একটু ওয়ার্নিং দিই, বিজি ওয়ার্নিং, তার মানে আমরা আগে জিনিসটাকে চিনি যে জিনিসটা কোনটা, এরকম। এখন কথা হচ্ছে আমি বলতেছি যে তুমি উপর নিচ ছেড়ে দাও কিছু জায়গা মাই লিখে। ওকে, মাই দেখেন আপনি যখন 5 দেখেন জায়গা কতটুকু আছে না, এখন দেখেন কতটুকু ছাড়ে, দেখতে পাচ্ছেন। জি স্যার। তার মানে এই জিনিসটা কি, আমরা যখন আমরা যখন মনোযোগ দিন, আমরা যখন এই জিনিসটাকে ব্যবহার করব, মানে আমরা যখন উপর নিচ এক ব্যবহার করতে চাবো, যে না আমরা হচ্ছে করব কি, আমরা হচ্ছে ব্লক এলিমেন্ট উপরে এবং নিচে ঠেলবো, মাঝখানটা গ্যাপ রাখবো, তখন এই মই ইয়ে করবেন টপ বটম। যখন একই মানে একটা পির মাঝে বিভিন্ন জিনিস মানে গ্যাপ করতে চাবেন একটা ইয়ে দিয়ে, যে দুই সেটে সমান হয়ে গ্যাপ হবে, তখন এমএক্স। আর এম আর এম এল কি, সচরাচর আপনার যখন মনে করেন ইচ্ছা, মানে আপনি যখন রাইট হেডটা সরাবেন, ইয়ে মানে রাইট হেডটা সরাতে চাইলে রাইট হেডটা সাইড করবেন, তারপরে আর একটা যদি লেফট সরাতে চান লেফট সরাবেন, এটা হচ্ছে ঠিক এই রকম। কিন্তু কথা হচ্ছে আপনাদের বেশি মাথায় রাখতে হবে এই জিনিসটা, এটা প্রচুর ইউজ হয়, এগুলো হয় যে হয় না হয়, তবে এইটা প্রচুর ইউজ হবে, ঠিক আছে। আর আপনারা যেতেছেন বিজি সাকসেস বিজি, এখন কথা হচ্ছে ক্লায়েন্ট আপনাদের কাছে যে রকম ভাবে চাইবে ঠিক সেরকম ভাবে আপনাদের দিতে হবে, বুঝতে পারছি আপনার জি স্যার। ক্লায়েন্ট। এখন কথা কথা হচ্ছে, হ্যালো, জি। এখন আপনারা নামাজ পড়তে যান,
ঠিক আছে, আপনারা নামাজ পড়ে যদি 1:34 বাজে। 28 অ্যাটেন্ড আছে ভাই, একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারে। হ্যাঁ নিচ্ছি ভাই, হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা নামাজটা ওকে স্যার, একটা স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের ব্রেক হয়ে যায়। স্যার নামাজের ব্রেক কতক্ষণ? জি ভাই, 26 জন। আমরা জানি কোথায় কোথায় ছিলাম, স্পেনের ওখানে। আমরা ছিলাম হচ্ছে আমাদের আসলে দাঁড়ান মনে করতে দেন, আমরা মূলত মার্জিন কমপ্লিট করছি নাকি। এখন আমরা প্যাডিং নিয়ে কাজ করব। আমরা প্যাডিং নামে একটা ফোল্ডার খুলি, না সরি ফোল্ডার না, স্যার স্ক্রিন স্ক্রিন শেয়ার আচ্ছা চলে আসবে ভাই, এখন চলে আসবে প্যাডিং ডট এচটিএমএল। আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝাবো, আপনারা কিন্তু কোশ্চেন করবেন, আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে কিন্তু হবে না। প্লিজ আপনারা একটু কোশ্চেন করেন, ধরেন একটু। প্যাডিং আর মার্জিন প্রায় সেম। সেম বলতে কি, মানে একটা হচ্ছে বাইরে বাইরে কাজ করবে, আর একটা কাজ করবে কোথায়, ভিতরে। ভেরি সিম্পল। কন্টেইনার কন্টেইনার আমরা প্রথমে কন্টেইনার নিলাম, তারপরে কি নেব, রো নিব ফাইল, তারপরে কল এমডি। এই জিনিসটা অফসেট কিন্তু বারে বারে কিন্তু দেখাচ্ছি, বুঝতে পারছেন, যাতে আপনারা সুন্দর করে বোঝেন যে অফসেটটা কি, এটা ইউজ করতে হবে। তো এই জন্য আমি বারবার কোড করতেছি এটা। কল এমডি 8 অফসেট এমডি। ভিডিওটা কি ওপেন আছে ভাইয়া? রেকর্ডিংটা? হ্যাঁ রেকর্ডিং ওপেন আছে ভাইয়া। অফসেট এমডি, ওকে ভাইয়া। অফসেট এমডি কত, 2। এখন আমি আপনাকে বললাম যে পুরোপুরি মার্জিন প্যাডিং মোটামুটি ভাবে কি বলবো, আর সিমিলার টাইপের বলতে কি, মানে ওরা বাইরে নিছে, এরা এরা নিবে কোথায়, ভিতরে। তাহলে আমরা করি কি, সেম ওই কোডিং গুলো করি, একটু দেখেন, একটু সেম ওই রকম করবো। আমরা আসলে প্রথমে কাজ করব কি, প্যাডিং প্যাডিং বটম বটম ওয়েল। আমরা এখানে H1 লিখি, তারপর হচ্ছে দাঁড়ান একটু জায়গা করে দিই, H1, তারপর হচ্ছে কি প্যাডিং বটম 1। আমরা এখানে কি ক্লাস নেই, ক্লাস নেই হচ্ছে কি বিজি বিজি প্রাইমারি বিজি প্রাইমারি। আসলে আমাদের কটা লাগবে, হচ্ছে 6টা লাগবে, 1 2 3 4 5 6। কারণ কি আমরা 0 থেকে স্টার্ট করব, 0 1 2 3 4 5। সরি একটা বেশি নিয়েছি আমরা, এটা দেখুন। এখন আমরা একটু এটাকে একটু আমরা একটু যাই, একটু দেখি আমাদের কি অবস্থা আছে। আর ওটা বটন নাকি বটম? বটম, BOTTOM বটম। বসি দেখি একটু, একটু মনোযোগ মনোযোগ দিয়ে একটু আমরা একটু, আমাদের চলে আসছে। আমি আপনাকে বলছি কি, প্যাডিং সব সময় কোথায় নেয়, প্যাডিং সব সময় কি ভিতর থেকে নেয়, আর মার্জিন সব সময় কখন নেয়, মানে মার্জিন নেয় কোথা থেকে, বাইরে বাইরে থেকে। এখন কথা কথা হচ্ছে আমরা করব কি, প্রথমে প্যাডিং বটম শিখবো, তাহলে কি ওখানে যেমন আমার এমবি লিখছি, এখানে লিখবো কি পিবি, পিবি কি 0। তার মানে দেখেন আমরা যখন প্রথমটা, ও এখানে আমি ভুলে বটন লিখছি, না আপনারা এটাই বলছিলেন। আমরা প্রথমটা 0 নিলাম, দেখেন ভিতর থেকে কোনো
একটা জিনিস একটু মনোযোগ দেন, এই যে যেরকম আছে বটম ঠিক সেই রকমই আছে, দেখেন 0 0। এখন কথা হচ্ছে আমরা এখন এদিকে আসি, একটু এদিকে আসি, মনে করেন এটাকে এটাকে 1 দিলাম, তারপরে এটাকে PB2 দিলাম, এটাকে PB3 দিলাম, PB4, PB4 and PB5, PB। এখন দেখেন এরা যে জায়গাগুলো ছাড়বে ভিতর থেকে, এরা এই যে মাঝখানে সাদা গ্যাপটা, এটা গ্যাপেই থাকবে, ওটা প্রবলেম না, কিন্তু এরা এরা ছাড়বে কোথায় দেখেন, ভিতরে দেখেন। Just a moment, এটা একটু ইয়ে করে দিই, 07। এখন দেখেন আপনারা একটা জিনিস অন্তত মনোযোগ দেন, এই দেখেন এরা নিচ পাশে ছাড়ছে, আমি বটম 1 কি দিছি 0, দেখেন আপনি, এই দেখেন 0, তারপরে তারপর দিছি 1, দেখেন একটু ছাড়ছে, তারপর আরেকটু, তারপর আরেকটু, তারপর আরেকটু, তারপর আরেকটু। আপনাদের এটা কি ক্লিয়ার? আপনাদের কি এটা জি সবারই স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে? জি স্যার, ক্লিয়ার। এখন এটা আমরা আসলে কপি করি আগে। ওকে, সিম্পল জিনিস, আপনি যদি বলেন মার্জিন আর প্যাডিং প্রায় সেম, সেম বলতে কি মানে পার্থক্যটা ওদের মেইন হচ্ছে একটা বাইরে একটা হচ্ছে ভিতরে। Well, আমরা এখন আবার একটা ইয়ে করি, এটা আমরা লিখবো কি মার্জিন টপ নাকি না প্যাডিং টপ? প্যাডিং টপ, হ্যাঁ। ঠিক আছে। এখন দেখেন আমরা আমরা এর আগে বটম দিছি, এখন কি দিব? এখন আমরা দিব কি টপ, এখন দেখবেন উপর থেকে নামবে। ও এটা তো অন্য সেম পেজই তো। ও আমরা তো টপই লিখিনি, পিটি লিখিনি তো। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, হয়ে যাবে। এই দেখেন, দেখছেন? এখন দেখেন উপরে জায়গা ছেড়ে দিছে, ঠিক আছে? আপনারা কি বুঝতে বুঝতে পারছেন জি নাকি? স্যার। এখন আপনারা মনে করেন লেফট রাইট, এগুলো তো সব অবশ্যই পারবেন, এটা প্রবলেম না, ঠিক আছে? কারণ লেফট রাইট, তারপরে এম এক্স যেভাবে আছে সে জায়গায় হবে PX, MY এর জায়গায় হবে কি PY। আপনারা এগুলো ট্রাই করবেন, ওকে? মাথায় থাকবে তো? জি স্যার। এগুলো আপনারা ট্রাই করবেন। আমরা এখন আরেকটা মেইন জিনিস নিয়ে কাজ করব, ফর্ম। আজকে ফর্ম শিখাবো, ড্রপ ডাউন শিখাবো, মডেল শিখাবো, মানে কত পার্ট পড়ে আছে, তারপর হচ্ছে কলাপস শিখাবো। সময় কি আর করবো আসলে, এই জিনিসগুলো পুরোপুরি শিখালে বেটার হতো আপনাদের জন্য। হোক, সমস্যা নেই, যতটুকু যেতে পারি আমরা। তারপরে কি আমরা ফর্ম শিখাই, একটু ফর্ম দেখে আমরা ফর্ম ডট এসটিএমএল লিখি আগে, ফর্ম ডট এসটিএমএল, ফর্ম ডট এসটিএমএল। আপনারা একটু ফর্মটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা ভ্যারাইটিস ডকুমেন্ট ফর্ম জানি, ইনলাইন ফর্ম আছে, অফলাইন ফর্ম না হরাইজন্টাল ফর্ম আছে। ফর্মের কিছু কিছু ক্লাস আছে, ফর্মের ক্লাসগুলো সম্পর্কে কে কতটুকু জানেন একটু আমাকে বলেন তো একটু। ফর্মের ক্লাসগুলো কি আপনাদের কি মনে আছে? জি স্যার, ইনপুট টাইপ। হ্যাঁ, তারপরে কে জানে আসছে, একটু দাঁড়ান চেক করি। সাব্বির আহমেদ, 29 জন আছে, হ্যাঁ। তারপর
হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে ইউজ করব হচ্ছে বুটস্ট্র্যাপ। ঠিক আছে, আমরা মনে করেন একটা ফর্ম তৈরি করব। ঠিক আছে, এখানে অন্য কিছু হবে ভাইয়া, বুস্টআপের কিছু ব্যবহার করতে হবে। হ্যাঁ। এখন ফর্ম আছে বিভিন্ন রকমের, একটা আছে ইনলাইন ফর্ম, একটা আছে হরাইজন্টাল ফর্ম। ইনলাইন হচ্ছে পাশাপাশি, আর হরাইজন্টাল হচ্ছে কি নিচে 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 করে আসবে। ঠিক আছে, হরাইজন্টাল কিভাবে তাহলে আসবে? এখানে কি ফর্ম নামে একটা ক্লাস বুটস্ট্র্যাপে? স্যার বুটস্ট্র্যাপের, এটাও কি ওই যে ইয়ার মতন করে টেবিলের মতন করে ডার্ক গুলো দিয়ে হ্যাঁ, গ্রুপ ইউজ করতে পারি। আমরা 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 একটু সুন্দরভাবে একটা ফর্ম একটু ডিজাইন করি নাকি? আমরা সুন্দরভাবে স্যার একটা ফর্ম ওকে ফর্ম ওকে। আমি একটা ফর্ম ডিজাইন করে দিই, আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে, এটা হয়ে যাবে। যেটা যেটা বুঝবেন না আমাকে আস্ক করবেন, আমি বুঝাই দেবো। ওকে, তো ঠিক আছে, আমরা এখন আসি। আহ, আমরা যখন ফর্ম তৈরি করব, আমরা আগেই বলছি যে সুন্দর, যে আমরা কিভাবে ডিপ নিব, একটা কি যে কন্টেইনার নামে ডিপ, কন্টেইনারের ডিপ নিলাম। তারপরে করলাম কি একটা রো নিলাম, কারণ কি আমরা যখন গ্রিড সিস্টেমে কলাম গুলোকে রাখবো একটা রো এর মধ্যে রাখবো। আমরা ফর্মটা একটু ছোট তৈরি করব, তো এই জন্য মনে করেন কলাম দিয়ে আমরা 6 দিলাম। যেহেতু আমরা মাঝামাঝি নিব, মাঝামাঝি নেব, তাহলে অফসেট এমডি কত দিতে পারি? অফসেট এমডি 3 দেবো। ঠিক আছে, 12 তো হয়ে গেল। ক্লিয়ার? এখন জি স্যার ক্লিয়ার। ঠিক আছে, এখন কথা কথা হচ্ছে একটু মনোযোগ দিবেন। আমাদের হচ্ছে ফর্মের একটা কি নিতে হবে, ফর্ম নামে একটা কি একটা ট্যাগ নিব। আমরা ফর্ম নামক একটা কি ট্যাগ নিব। ওকে, আমাদের এটা দরকার নাই, এটা পিএইচপি তে লাগে। যখন আমরা পিএইচপি করব তখন আমরা ফর্ম ভ্যালিডেশন শিখবো পিএইচপি দিয়ে। ওকে, এইটা হচ্ছে আমাদের ফর্মের ইয়া। ওকে, তারপর আমরা যখন আমরা ফর্ম তৈরি করব, আমরা করব কি, আমরা একটা ফর্মের একটা ক্লাস নিব একটা ক্লাসটা কি ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ ফর্ম গ্রুপ এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, ফর্ম গ্রুপ। তারপরে কি নিব, আমরা লেভেল নেব। তারপরে আমরা কি নেব, একটা লেভেল নেব। লেভেল 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 কি থাকবে, এখানে থাকবে নেম। এখানে দেব কি আমরা নেম, রাইট? তারপরে দিব কি ইনপুট টাইপ। ওকে, আপনারা কি বুঝতে পারতেছেন? সেম জিনিস কিন্তু একটু পার্থক্য হবে, ইনপুট টাইপ। তারপরে করব কি বলুন তো দেখি, একটা প্লাস নেম দিই, একটা মাই নেম, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছি মাই নেম। এখানে দিলাম কি প্লেস হোল্ডার প্লিজ প্লিজ এন্টার ইওর নেম। ইন্টারিয়র নেম, কারণ আমরা হচ্ছে ভদ্রলোক, তো এই জন্য একটু প্লিজ কথাটা একটু ব্যবহার করলাম। প্লিজ আমি বলেই দিলাম। ইন্টারিয়র নেম। ওকে, আমরা এখন আউটপুটটা একটু দেখি, একটু দেখেন, দেখছেন এইরকম আসছে। আচ্ছা, আমাদের আসলে ফর্মে যেহেতু আসছে একটা, আমরা একটু 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 একটা S2 ট্যাগ নেই। বুটস্ট্র্যাপ ফর্ম, বুটস্ট্র্যাপ ফর্ম। এখন কথা হচ্ছে একটা জিনিস একটু দেখার চেষ্টা করেন, যে জিনিসটা আসলে এই পাশাপাশি আছে। আমরা তো আসলে ইনলাইন ইনলাইন ভাবে তো করব না। আমরা করব কি, যেন এটা নেমটা উপরে থাকে, আর কি বাটনটা কি এই যে ইনপুট টাইপটা, এটা যাতে নিচে চলে আসে, এটা যেন নিচে চলে আসে। এই জন্য বুটস্ট্র্যাপ একটা ক্লাস ব্যবহার হয় ইনপুট টাইপের জন্য। ইনপুট টাইপের কি ক্লাস ব্যবহার হয়? ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল। এখন দেখেন আপনারা, এটা সুন্দর করে নিচে চলে আসবে, দেখতেও সুন্দর লাগবে। দেখছেন কত সুন্দর ভাবে আসছে না? জি স্যার, ম্যাজিক ম্যাজিক স্যার। এই দেখেন, আমরা প্রথমে একটা ফর্ম নিলাম, ফর্ম ট্যাগ নিলাম, তারপরে কি করলাম, ফর্ম গ্রুপ নিলাম। এটা একটা ক্লাস। তারপর হচ্ছে কি ইনপুট টাইপ দিলাম। ইনপুট টাইপে আমরা ফর্ম কন্ট্রোলটা আগে দেইনি, কারণ কি ইনপুট টাইপ কিন্তু ইনপুটটা কি পুরা কিন্তু ইনলাইন এলিমেন্ট। এখন কথা হচ্ছে এটা কিন্তু পাশাপাশি বসবেই, এটা স্বাভাবিক। লেভেলও কিন্তু ইনলাইন, এটা তো পাশাপাশি বসবেই। কিন্তু কথা হচ্ছে আমরা ফর্ম কন্ট্রোলের মধ্যে যখন ক্লাস নিছি, ফর্ম কন্ট্রোলের মধ্যে এটা ডিসপ্লে ব্লক দেওয়া আছে।
সিএসএস এর যে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, এর মধ্যে ডিসপ্লে ব্লক ব্লক দেওয়া আছে। দেখি আমরা একটু খুঁজে দেখি, দেখি পাই নাকি। যদি পাই তাহলে তো জানলাম, না পাইলে তো নাই। দেখি আগে। এই দেখেন, ফর্ম কন্ট্রোল ডিসপ্লে ব্লক, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এরকম, মানে একটু খুঁজে খুঁজে চেষ্টা করবেন, তাহলে হবে কি দ্রুত শিখবেন, ইনশাল্লাহ কখনো ভুলবেন না। ইনশাল্লাহ কখনো ভুলবেন না। চিন্তা করে দেখছেন, এই দেখেন ডিসপ্লে যেটা বললাম সেটা দেখছেন, এটা ফর্ম কন্ট্রোল ক্লাসটার কাজ কি, ডিসপ্লে বলো উইথ 100% সবগুলো দিয়ে দিছে, ঠিক আছে। তার মানে কি, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক করে দিছে, তার মানে নিচে নিচে আসবে। তারপরে আমরা যদি আরেকটা নেই, দেখেন দেখেন আপনি এভাবে একটা কপি কপি করবেন। এই যে কপি কপি করলেন, করার পর এখানে দিলেন হচ্ছে কি ইমেল, ইমেল এখানেও দিবেন, দিবেন হচ্ছে ইমেল। এখানে ফর্ম কন্ট্রোল থাকলো, এখানে হচ্ছে ইমেল, এখানে হচ্ছে ইমেল। ক্লিয়ার? জি স্যার। দেখছেন কত সুন্দর করে নিচে নিচে চলে চলে আসলো। তারপর আমরা জাস্ট আমরা শুধু ইয়েটা দেখাই দিই, আপনারা যাতে পরবর্তীতে করতে পারেন, যেন প্রবলেম না হয়। বুঝতে পারছেন? এখন মনে করেন এটা ফর্ম গ্রুপ, এটা এটা দেবো কি মোবাইল, মোবাইল, এটাও দিলাম কি মোবাইল, মোবাইল। এটা ইনপুট টাইপ কি দেই আমরা, ইনপুট টাইপ নাম্বার দিই, টেল দেওয়া যায় বাট নাম্বারটা দেওয়া হচ্ছে বেটার। মাই মোবাইল, ওকে, মাই মোবাইল, মাই মোবাইল, ওয়েল, enter your mobile number, মোবাইল নাম্বার, ওকে প্লিজ enter your, ওকে দেখেন, দেখছেন নিচে চলে আসছে, দেখেন বাটন চলে আসছে, দেখছেন তার নাম্বার আমরা টেক্সটে দিয়েছি। এখন মনে করেন আপনার একটা কি কি লাগে, একটা একটা বাটন লাগে। এখন দেখেন আপনি একটা বাটন দিবেন, আমরা বাটনটা একটু ডিজাইন ডিজাইন করি। মনে করেন এখানে আমি একটা বাটন দিবেন একটা, ওকে আমরা এখানে একটা বাটন দিব, একটা দেখি ইনপুট টাইপ। আমরা সে বাটনের জন্য কোনো আসছে ডিপ ডিপ কিছু 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 নিয়ে নেওয়া লাগবে না। বাটন, বাটন টাইপ কি, টেক্সট নাকি সাবমিট? সাবমিট, ওয়েল বাটন টাইপ সাবমিট। একটু মনোযোগ দেন ভাইয়ারা। আমরা ভ্যালু একটা দেই একটা, কারণ ভ্যালুটা লাগবে যেটা আমার শো করবে। সাবমিট, সাবমিট। তারপরে আমরা ক্লাস দেই নাকি, ক্লাস। আমরা বাটনের ক্লাস প্রথমে কি দেই, বিটিএন। তারপর কি দেই, বিটিএন কি, আমরা আউটলাইন কিন্তু ইউজ করব, আউটলাইন। তারপরে কি ইউজ করব বলেন তো দেখি, আউটলাইন কি বলেন একটু শুনি একটু। প্রাইমারি, ওকে, হ্যাঁ এটা বলেন, একটা প্রাইমারি দেন বা যেটা আপনাদের খুশি ভাই। ড্যানজার দেওয়া যেতে পারে। হ্যাঁ ডেঞ্জার, ডেঞ্জার দেওয়া যে যেতে পারে, এটা এটা কোনো সমস্যা না। ওকে আমরা দিলাম এটা, ওকে। এখন দেখি আমরা যে ডিসপ্লে আমাদের কেমন দেখাচ্ছে, ওকে। এই যে বাটন দেখছেন। এখন আপনি যদি মনে করেন, চিন্তা করলেন যে ভাই আমি আসলে একটা র্যাপের মধ্যে রাখবো, আমার এই বাটনটা একটু বড় লাগবে, তখন আপনি করবেন কি, মনে করেন বাটনটা ছোট তো দিছেন, ছোটটা অ্যাডজাস্ট করতেছে, আপনি ছোটটা তো অ্যাডজাস্ট করতেছে, কিন্তু যখন আপনি বাটনটা এই বড় করবেন, আপনার কি দরকার হইতে পারে না, হইতে তো পারে, তখন করবেন কি আমাকে বলেন তো একটু ভাইয়া, একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন ভাই একটু, তাহলে আপনাদের আইডিয়াটা একটু জেনারেট হবে, যেটা আপনার জন্য অনেক ভালো হবে। না পারলে তো আমি তো আছি নাকি। আপনি বলেন যে আমার বাটনটা তো ছোট, কিন্তু আমার কাজের বিষয়ে আমি যখন একটা ফর্ম তৈরি করছি, কিন্তু আমার ফর্মের বাটনটা এই পর্যন্ত হইলে একটু ভালো হয়, দেখতেও সুন্দর লাগবে আমার কাজের জন্য, এই কাজের জন্য ঠিক আছে, এটা ছোট ঠিক আছে, কিন্তু আপনার তো কাজ তো থাকতে পারে অন্য, যেখানে বাটনটা আপনার বড় হওয়া খুবই জরুরি। আপনি বলেন আপনি করবেন কি এখন। স্যার ইনপুটে ফর্ম কন্ট্রোল দিলে কি হবে না? ফর্ম কন্ট্রোল দিলে হবে না, ফর্ম কন্ট্রোল দিলে তো ফর্ম কন্ট্রোল হচ্ছে না, ফর্ম কন্ট্রোল এখানে হবে না, আর ফর্ম কন্ট্রোল এখানে স্ট্যান্ডার্ড হয় না। তারপর আমরা ফর্ম কন্ট্রোল দিয়ে প্যাডিং দেখি, মার্জিন দিবেন, প্যাডিং প্যাডিং মার্জিনের কোনো কাজ নেই এটা। আমি আপনাকে ফর্ম কন্ট্রোল, ভলিউম ডি6 দিলে না না ওটাও কিছু না। এই দেখেন ফর্ম কন্ট্রোল দিলাম, ঠিক আছে এটা হয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা একটা সলিড, এটা একটা সলিড ওয়ে না, আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে তৈরি করতে হবে। কারণ এটা হচ্ছে আমরা বাটনের কাজ করব, আমরা এটা ফর্ম কন্ট্রোলের কাজ করব না, সো আমাদের ফর্ম কন্ট্রোল দেওয়া যাবে না। আমরা মনোযোগ দেন, আপনারা ফর্ম কন্ট্রোল কিসের জন্য বলছিলেন,
ফর্ম কন্ট্রোল বলছিলেন কারণটা কি? নিচে আসার জন্য। ফর্ম কন্ট্রোলটা বলছিলেন কারণ কি? ফর্ম কন্ট্রোলের ডিসপ্লেটা কি আছে? ব্লক করা আছে। তাহলে আমাদের দেখি এটা ডিসপ্লে এটা ব্লক করে দিই, দেখি কাজ করে নাকি। আমরা তো বাটন নিয়ে কাজ করতেছি, এই জন্য বাটনের ডিসপ্লে ব্লক করছি, দেখি কি অবস্থা দাঁড়ায়। আল্লাহ ভরসা। ক্লিয়ার? তার মানে দেখেন আমাদের যেহেতু বাটন, আমরা বাটনের ডিসপ্লেটা ব্লক করো, আমরা ফর্ম কন্ট্রোল নিয়ে এসে অত ঝামেলা যাব কিসের জন্য? এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ফর্ম কন্ট্রোল দিয়ে করলাম, আমার তো হইলো, আমি বিটিএন ব্লক নিব কেন? এখন আপনাকে আমি ডিজাইন কিছু দেখাই, দেখি কতটুকু পার্থক্য আছে। এই দেখছেন বিটিএন বিটিএন ব্লকের মধ্যে একটা মাত্র ফিচার অ্যাক্টিভ, সেটা হচ্ছে কি? ডিসপ্লে ব্লক। আমাদের এই বাটনটাকে লম্বা করার জন্য আমাদের কয়টা ফিচার লাগে? একটা ফিচারে লাগে, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক। আমরা যদি ফন্ট কন্ট্রোল দেই, আপনি বিশ্বাস করেন বাটনের মধ্যে দেখেন কি ঝামেলাটা হবে। তখন হবে কি জানেন? দেখাচ্ছি। বাটনের মধ্যে দেখছেন এতগুলা ক্লাস পাবে, এতগুলা প্রপার্টি পাবে, তা ভ্যালু পাবে। তখন বাটনের অবস্থাটা কি হবে জানেন? বাটন মোড়ে ভূত ভূত হয়ে যাবে। আমার কি পার্থক্যটাকে আপনাকে বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমাদের সবকিছু দিয়ে কাজ হবে, ওকে, কিন্তু কথা হচ্ছে যখন আমরা একটা জিনিস, আমার এখানে আমি বাটন নিয়ে কাজ করবো, বাটনের একটা আমার ক্লাস আছে বিটিএন ব্লক, একটা ক্লাসে এটাই এক্সিকিউট হচ্ছে, তাহলে আমি ফর্ম কন্ট্রোলের এখানে ফর্ম কন্ট্রোল আর এটার মধ্যে পার্থক্য কিন্তু বিস্তর। ফর্ম কন্ট্রোলের ক্লাসের ফাংশন প্রপার্টি এবং ভ্যালুগুলো একরকম, আর বাটনের ভ্যালু এর মতো একরকম, শুধু একটা জিনিসই পার্থক্য, সেটা হচ্ছে ডিসপ্লে না সেম, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, দুজনেরই এক। কিন্তু আমাদের মেইন জিনিসটা কি? বাটনের ক্ষেত্রে জাস্ট ডিসপ্লে ব্লকটা লাগে, আর কিছু লাগে না আমাদের। তার মানে আমরা কি বিটিএন ব্লক দেবো। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। এখন আমি আপনার একটা উদাহরণ দিই। মনে করেন আপনার ক্ষুধা লাগছে, আপনার দুটা কলা একটা পাউরুটি হলেই হয়। দুটা কলা একটা পাউরুটি হলে আপনি পারফেক্ট। মানে আপনার সামনে 20টা কলা আছে, 40টা পাউরুটি আছে, আপনি নাক ডুবায় খাইলেন, রেজাল্ট কি ভালো হবে? ভালো বাজার বউ ওষুধ ফার্মেসির দৌড় করা লাগবে না। আমাদের ভালো হবে না। রিজনটাকে আমাদের যেটা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইউজ করব, এর বেশি না। কারণ কি বেশি ইউজ করা যাবে না তো, কারণ কি এটা একটা বড় একটা সাইট হবে। এই সাইটটা আমরা যখন এক্সিকিউট মানে আমাদের আসলে যতই বলেন, আমরা যখন এটাকে লাইভে করব, তখন মনে করেন সিচুয়েশন গুলো এমন হবে যে ভারী হয়ে যাবে। আপনার মনে করেন কোনো কোনো জায়গায় ছেড়ে ছেড়ে দিবে বলতে কোনো কোনো জায়গায় মনে করেন জিনিসটা আসলে লোড নিতে সমস্যা হবে, কোনো কোনো জায়গায় এলোমেলো হয়ে যাবে। তখন কি আপনার কি ম্যানেজেবল অবস্থায় থাকবে না। যখন এই যে ফর্ম কন্ট্রোলটা যদি ওখানে ইউজ করতেন, যখন আপনি বাটন নিয়ে প্রবলেম করতেন না, তখন বাটনটা আপনি ম্যানেজেবল অবস্থায় থাকতো না। কারণ কি আপনার ইনপুট টাইপটা যে আচরণ করছে এগুলো, তখন আপনার এই ইনপুট টাইপটা সেম আচরণ করে। এখন কথা হচ্ছে এটার 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 আচরণ যদি এই আচরণ, এই তিনটার আচরণ এক হোক সমস্যা নেই, কিন্তু এটার আচরণ আর এটার আচরণ যদি এক হতো, তাহলে এটার নাম বাটন হতো না, এটার নাম অন্য কিছু হয়ে যেত, এদের মতো একটা নাম হয়ে যেত। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? এই জন্য এদের একটা আলাদাভাবে ক্লাস তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমার মনে হয় আপনারা কথা বুঝতে পারছেন। কোনো সারা শব্দ নাই, সবাইকে আছেন? আচ্ছা, এই ফর্ম জি স্যার। সাবমিট ভাইয়া এই স্যার কোর্স। হাবিবা আপু, আসছি ভাইয়া। আচ্ছা একজন কোশ্চেন করছে। Clear. আচ্ছা এখন তো ভাইয়া হচ্ছে আস্তে আস্তে ভাই 29 জন ছিল আমাদের সাথে। আস্তে আস্তে একটা মিনিট। একজন কোশ্চেন করছে এই ফর্ম সাবমিট করলে কোথায় এসে জমা হবে? রাইট, আমরা আমরা যখন পিএসপি শিখবো এবং আমরা মানে মাইস্কুয়েল শিখবো, তখন আমরা যখন এই শেখার সাথে এটা যদি ইন্টিগ্রেট করব, আমরা আমরা পিএইচপির সঙ্গে এটা ইন্টিগ্রেট করব, যখন আমরা এটা এক করব, সমন্বয় করব, তখন যেই সাব ফর্ম সাবমিট করুক আপনার ডাটাবেজে গিয়ে জমা হবে। তার তখন মানে স্যার এটা সার্ভার ল্যাঙ্গুয়েজ শিখলে তখন এই জিনিসগুলো ক্লিয়ার। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি আমরা হচ্ছে মনে করেন এখন যেটা ফ্রন্ট এন্ড, এটা মনে করেন স্ট্যাটিক। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমরা এখন আর একটু কি কি শুধু যাই। ফর্ম তো আমরা শিখলাম, আমরা মার্জিন প্যাডিং শিখলাম,
তারপরে আসলে কি আমরা আরেকটা টপিকস এর মধ্যে যাই। আসলে ড্রপ ডাউন তো আপনারা জানেন, ড্রপ ডাউন আমরা সাধারণত মেনুতে করব। ড্রপ ডাউন সাধারণত আমরা মেনুতে করব, অর্থাৎ ন্যাপ বারে করব। কিন্তু আমি একটা সিম্পল একটা দেখাই দিই, যখন আমরা ন্যাপ বার তৈরি করব তখন আমি ড্রপ ডাউন মেনুটা আপনাকে সুন্দর করে দেখিয়ে দেবো। ওকে, এখন আমরা ঠিক একটু আছে। এখন একটা আমরা ড্রপ ডাউন একটু তৈরি করি। ড্রপ ডাউন, আমি জানি আজকে আসলে আপনাদের একটু প্রেশার মনে হয় বেশি দেওয়া হচ্ছে না আজকে আসলে ক্লাসটা। স্যার এইভাবে না হলে তো শেষ হইব না। এখন একটু দেখেন, একটু একটু কষ্ট কষ্ট করেন ভাইরা। এই দেখেন, এটা কপি কপি করলাম। আমি এই যে বারবার যে কপি পেস্ট করতেছি কারণ কি জানেন, আমার টেমপ্লেটটা তৈরি করা 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 আছে স্টার্টআপটা, এই জন্য আসলে। ঠিক আছে, এখন ড্রপ ডাউন মেনু নিয়ে আমি বেশি কিছু মানে দেখাবো না, সিম্পল সিম্পল একটু দেখাবো। মানে দেখে ড্রপ ডাউন জিনিসটা কি, যে একটাই ক্লিক করবো, নিচে অনেকগুলো অপশন থাকবে। ঠিক আছে, এখন ড্রপ ডাউনের মধ্যে যেটা মেইন জিনিস থাকে কি, সেটা হচ্ছে কি বাটন, রাইট? ড্রপ ডাউনের একটা ডিফল্ট একটা ক্লাস আছে যেটার নাম কি ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউন দিলাম আমরা। ওকে, তারপরে আমরা যে জিনিসটা দেখাবো, আমরা একটা বাটন তৈরি করব, বাটন। কারণ ড্রপ ডাউনের মধ্যে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করার পরই তো আসবে নাকি। আমরা করলাম কি, বাটনের একটা ক্লাস দিলাম। দেখেন ক্লাসটাকে কি দেই, বাটনের ক্লাসগুলো কি দিলাম, মনে করেন বাটনটা আমি কি কালারের চাই, বিটিএন বিটিএন সাকসেস দিই নাকি, সাকসেস স্যার এবার জি স্যার, ডেঞ্জার দেন, সাকসেস। ডেঞ্জার কালার। ডেঞ্জার। ওকে, আমরা ডেঞ্জার দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যেহেতু এখন দেখবো আমরা এই ড্রপ ডাউন টগলটা দিয়ে দিব আমরা। দেখেন একটু, ড্রপ ডাউন টগল নামে একটা কি ক্লাস আছে। ঠিক আছে, এটার নাম দিলাম কি, আচ্ছা এটা তো এর ভিতরে ভিতরে দিই, ড্রপ ডাউন ড্রপ ডাউন টগল একটা ক্লাস আছে। ওকে, ড্রপ ডাউন টগল একটা ক্লাস আছে, দিয়ে দিলাম। তারপরে কি আসলে আমাদের বাটন টাইপটা কি, আচ্ছা দেওয়া উচিত। বাটন টাইপটা কি, বাটন না, বাটন টাইপটা হচ্ছে বাটন। ওকে, বাটন টাইপ হচ্ছে কি বাটন। তারপরে আমাদের কি দেবো হচ্ছে ডাটা টগল। এটা হচ্ছে কি, যে লিখতেই হয়, বুঝছেন, ডাটা টগল। একটু মনোযোগ দিয়ে বুঝবেন এই এই জিনিসটা। এটা এখন আমি বিগিনারটা বুঝাচ্ছি, যখন আমরা ন্যাপ বার তৈরি করবো তখন সুন্দরভাবে আরো ভালো বুঝবে। এটা যদি একটু যদি বোঝেন আপনার খুব ভালো ভালো হবে। ঠিক আছে, আমরা এটা ডাটা টগলটা কি, মনোযোগ দেন, ডাটা টগলটা কি, একটু মনোযোগ দেন ভাই। ড্রপ ডাউন, এটা কি ডাটা, ডাটা টগল কি দিব, ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউন দিলাম, ড্রপ ডাউন। ওকে, ড্রপ ডাউন, এটা নরমাল ইয়ে তো, কোনো ঝামেলা নেই। ওকে, গেল। তারপরে কি দিলাম আমরা, আসলে এখানে একটা ড্রপ ডাউন, এখানে আমাদের কি দেওয়া যায়, ড্রপ ডাউন আইটেম দেই আমরা, যেটা আমরা আইটেম গুলো লিখবো, ড্রপ ডাউন আইটেম। ওকে, ড্রপ ডাউন আইটেম আইটেমস দেই। ঠিক আছে, তারপরে আমরা স্প্যান দেই, একটা স্প্যান দেবো। কারণ কি, আমরা যখন ড্রপ ডাউনে কিছু ইয়ে করব, আমাদের একটা চিহ্ন চিহ্ন লাগে না, একটা এই যে চোখা চিহ্ন একটা আছে না, কোনো আকৃতির, এই জন্য ক্যারেট ক্লাস। স্যার ঠিক আছে, এই তো বাটনটা আমাদের তৈরি হয়ে গেল। আমরা একটু আউটপুটটা একটু দেখি, একটু কি অবস্থা দাঁড়ায়। এই যে দেখছেন এই আইটেমটা, হ্যাঁ ডট ডট আইটেমস আসলে আমাদের একটু একটু বড় হাতে দিয়ে দিই, এটা আসলে ছোট ছোট হাতে হয়ে গেছে। ওকে, আমরা এই ক্লাসটা দিছি কারণ কি, এই ক্লাসটা ক্যারেট ক্লাসটা এই বাটনের সবকিছু এক্সিকিউট করতেছে, এই যে এটা। ঠিক আছে, এখন আমরা ড্রপ ডাউন আইটেম গুলো কি কি দেবো, বাটন তো আমাদের তৈরি হয়েই গেছে নাকি, বাটন তো আমাদের তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা বাটনের নিচে আসবো, নিচে এসে করব কি ইউএল, ইউএল 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 এর পরে কি দেব, এলআই, এলআই এর সঙ্গে কি দেব, কয়টা এলআই মনে করে আমরা 5টা দেই নাকি, আমরা হচ্ছে 5টা দেবো আইটেম। তারপরে কি দেবো, এ, তারপরে কি দেবো, এ। ওকে, এখন কথা কথা হচ্ছে আমরা যেহেতু ড্রপ ডাউন করতেছি, ড্রপ ডাউন করার সময় এখানে কি কি দিবেন, একটা ক্লাস দিবেন, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু, মেনু দিবেন। ওকে, এটা হচ্ছে মুরব্বি, এই জন্য মেনু। আর এইখানে একটা ক্লাস দিবেন কি বলেন তো দেখি, ড্রপ ডাউন আইটেম,
ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন আইটেম, ওকে। তারপরে আপনি এখানে কপি করে সব জায়গায় বসিয়ে দিবেন, কপি করে সব জায়গায় বসিয়ে দিবেন, সব জায়গায় বসিয়ে দিবেন, সব জায়গায় বসিয়ে দিবেন। কথা হচ্ছে আইটেম সিলেকশন। এখানে এখন জিনিসগুলো এখন আমরা দিব কি? আমরা মনে করুন আমরা তো প্রোগ্রাম শিখেছি, প্রথমে শিখলাম কি HTML, তারপরে শিখলাম কি CSS, তারপরে শিখতেছি কি বুটস্ট্র্যাপ, তারপরে শিখবো কি জাভাস্ক্রিপ্ট, তারপরে শিখবো কি PHP। ডান। এখন দেখি আমরা এটার অবস্থাটা কি দাঁড়ায়। ওকে লিখছি, দেখছেন আমাদের সুন্দর করে নিচে চলে আসছে। কিন্তু কথা হচ্ছে এটা জাস্ট সিম্পল একটা আমি জিনিসটা আপনাকে দেখিয়ে দিলাম। যখন আমরা ন্যাপবার করব এই জিনিসটা আরো সুন্দর করে আমরা ডিজাইন করব। একটা ন্যাপবার থাকবে, এখানে একটা ন্যাপবার থাকবে, ন্যাপবারের মধ্যে কত সুন্দর হচ্ছে। আবার দেখবেন ছোট করবেন, 3টা দাগ আসবে, একজন একটা পোর্শন করছিল, ওই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। ক্লিয়ার? ড্রপডাউন তো মোটামুটি একটু তো ধারণা আপনাদের হয়েছে। ক্যারেট দিছি কারণটা ক্যারেট ক্লাসের মধ্যে এই জিনিস, সাদা জিনিসটা, এই জিনিসগুলো এক্সিকিউট হয়, ঠিক আছে? এই জন্য আপনারা কি এটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার আমরা ওইখানে কোনো আইকন ইউজ করতে পারবো না? অবশ্যই ওটা সিস্টেম করা যাবে। এখানে আইকন, আচ্ছা মেনুতে কেউ কখন আইকন ইউজ করে? তারপরে না আপনি না স্যার, ওই তীরটায় যেটা কালকে দেখাইছিলেন আর কি, বুটস্ট্র্যাপ থেকে। কি আইকন মানে ফন্ট অসমের? হ্যাঁ ফন্ট আছে। ড্রপ ডাউনে ফন্ট অসমের আইকন, এটা আসলে দাদা হয় না, এটা অন্য আমি জায়গায় হয়, কখনো এটা আসলে ন্যাপবারে হয়। ওটা আমি কখনো ট্রাই করিনি আমি, কারণ ওটা প্রয়োজন পড়েনি তো আমার, এই জন্য কখনো ট্রাই করা হয়নি। বুঝতে পারছেন? স্যার ওই এই জায়গায় ওই জি স্যার। ক্যারেক্টার জায়গায় কি ফন্ট অফের আইকন দেওয়া যাবে না? দেয়া যাবে কিনা দেখতে হবে, আপনারা দিয়ে দেখবেন, যদি না হয় পরে দেখা যাবে, সমস্যা নেই। আপনারা দিয়ে দেখবেন, ট্রাই করবেন যে কোথায় কোথায় দেয়া না যায় দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা এই ফন্ট সব এখানে লিঙ্ক করাই দিয়ে এখানে ক্যারেট ক্লাসটা তুলে দিয়ে স্প্যানের মধ্যে আপনারা আইট্যাগ নেবেন, আইট্যাগ নিয়ে একটু দেওয়ার চেষ্টা করবেন, হলেও হতে পারে, কারণ এটা তো বাটনের ভিতরে, বুঝেন নাই, হওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় সেটা দেখা যাবে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে বা ইয়েটা আছে না 2x দিবেন না, 2xটা খালি রাখবেন। কারণটা কি, এটা আমাদের যে অবস্থা 2x দিলে এটা অনেক বড় হয়ে যাবে, এই যে এটা অনেক বড় হয়ে যাবে, লাগবে তো ছোট নাকি, ছোট্ট একটা মানে 2x দিবেন না, নর্মালি মনে করেন ফাসফা পেন বা পেন্সিল ছোট্ট একটা দিবেন। কিন্তু কথা হচ্ছে কি আমরা ড্রপ ডাউন মেনু কি আমাদের এখানে এরকম ইন্ডিকেট করে যে তুমি নিচে আসো, ঠিক আছে? আর যখন নেই এটা হবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, এটা তখন ওই সাইডে হয়ে যাবে, তখন আমরা ক্লিক করব উপরে উঠবে, ঠিক আছে? ওটাও দেখাই দেবো, সমস্যা নেই। এতটুকু তো ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা করব কি, মডেল করি। এখনো মডেল কলাপস নাকি এগুলো আছে, এখন নামাজে যাবেন? স্যার নামাজ যাই, নামাজের টাইম তো এটা কম। নামাজের বিরতি দিই স্যার। আজান তো দেয় না এখনো। আজান দিয়ে দিছে তো। আজান দিছে ভাই। হ্যাঁ তা ঠিক। ভাই রেকর্ডিং কি অন না অফ? অন আছে, এখনই শেষ হয়ে যাবে। On। আপনারা